নোয়াখালীতে বন্যা পরিস্থিতি উন্নতির সাথে সাথে দেখা দিয়েছে নানা ক্ষত চিহ্ন, সংকট ও সমস্যা। লোকসানে পড়ার আশঙ্কায় কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও গ্রামীণ সড়ক সহ ব্রিজ, কালভার্ট। সেখানকার আরও তথ্য জানাচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। ভয়াবহ বন্যা নোয়াখালীতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। পানি ক্রমান্বয়ে নেমে যাচ্ছে, সেই ক্ষতি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নোয়াখালীর যে রাস্তাঘাট রয়েছে সেটাতে। এখনও পর্যন্ত নোয়াখালীর বিভিন্ন সড়কে অর্থাৎ গ্রামীণ রাস্তাঘাটগুলো পানিতে তলিয়ে রয়েছে। আমি এখন আছি নোয়াখালীর চৌমনি লক্ষ্মীপুর সড়কের বাংলা বাজার সড়কের উপরে। আপনি এই মহাসড়কের অবস্থা দেখতে পারবেন যে এটি একেবারে মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। খানাখন্দকে এমন হয়েছে যে এই রাস্তা দিয়ে এখন আর কোনো যানবাহন চলাচল করা খুবই কঠিন। ইতিমধ্যে এই বন্যার পানিতে যেসব দেশের দূর দূরান্ত থেকে যারা ত্রাণ নিয়ে এসেছেন সেসব গাড়ি কিন্তু এই রাস্তার উপরে প্রতিদিনই অসংখ্য গাড়ি বিকল হয়ে গিয়েছিল এবং এই রাস্তাটি এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ এখানকার মানুষের চলাচলের জন্য। আমাকে সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী দিয়েছেন নোয়াখালীতে তাদের 290 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মধ্যে বেশিরভাগই রাস্তা এই বন্যায় ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এবং ব্যবহার অনুপযোগী, প্রায় সেটি 210 কিলোমিটার হবে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রামীণ যে রাস্তাঘাটগুলো রয়েছে, অর্থাৎ নোয়াখালীর 8টি উপজেলা 87টি ইউনিয়নের মধ্যে প্রায় 5000 কিলোমিটার রাস্তা রয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে এবং সেটি বন্যায় অর্থাৎ এই 17 দিনের বন্যা এবং বর্ষণে তাদের সেই ক্ষতির পরিমাণ 2.5 থেকে 3000 কিলোমিটার এবং সেটি তিনি বলেছেন প্রাথমিকভাবে তারা নির্ধারণ করেছেন এটি প্রায় 3000 কোটি টাকার উপরে তাদের ক্ষতি হয়েছে। এর মধ্যে ব্রিজ রয়েছে, কালভার্ট রয়েছে। তারা ইতিমধ্যে তারা প্রাথমিক যে তালিকাটি তৈরি করেছেন, এছাড়া আরও পানি নামছে, সেটি পূর্ণাঙ্গ তালিকা করে তারা আগামী কয়েকদিনের ভিতরে মন্ত্রণালয় সহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে এটি তারা দাখিল করবেন। তবে স্থানীয়দের এখন দাবি হলো এই যে সড়কগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেছে সেটি দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদীভাবে যদি সংস্কার না করা হয় তাহলে জনজীবনে আরও সংকট সৃষ্টি হবে। কারণ মানুষজন এখন পানি নামার সাথে সাথে জরুরি কাজে তারা বের হচ্ছেন, কিন্তু সড়কগুলোর বেহাল অবস্থার কারণে অনেকটা যানবাহন চলাচল বন্ধ, বাধ্য হয়ে মানুষকে পায়ে হেঁটে অথবা নৌকা চলাচল করতে হচ্ছে। তাই জনজীবন স্বাভাবিক করার জন্য এখন দ্রুত দরকার এই সড়কগুলো মেরামত করা। এটি ছিল আমার কাছে নোয়াখালীতে বন্যায় সড়ক যে ক্ষতি হয়েছে সেটির সর্বশেষ চিত্র।